তোমরা দেখো আমরা 7-এর যে 1 নম্বর অঙ্ক আছে সেই 7-এর 1 নম্বর অঙ্কটাতে এবার আমরা চলে এসেছি পরবর্তী আমাদের যে অঙ্ক। এখানে দেখো দেওয়া আছে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে 3x - 2y = 3x + 4y = 127:473। তাহলে আমরা এখানে দেখো যেহেতু দেওয়া আছে 7x - 5y = 3x + 4y = 7:11, আমরা এটাকে ডিভাইডেড বাই আকারে লিখে নিচ্ছি, মানে 7x - 5y / 3x + 4y = 7/11, বা এবার কোনাকুনি আমরা গুণ করছি 11 × 7x - 5y = 7 × আমাদের এখানে হচ্ছে 3x + 4y। এবার আমরা দেখো ব্র্যাকেটের ভিতরে গুণ করছি 11 × 7 মানে হচ্ছে 77x - 11 × 5 মানে 55y = 7 × 3 মানে 21x। এখানে দেখো প্লাস 7 × 4 মানে 28y। এবার 77x - 21x = 28y প্লাস এখানে দেখো 55y। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে বিয়োগ করলে 56x = 83y। তাহলে x/y = 83/56। অতএব x = y = 83:56। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা মনে করছি x = 83k এবং y = 56k। এবার দেখো LHS যেটা আছে এই রাশিটা, এটাকে আমরা লিখছি 3x - 2y / 3x + 4y। এটা ইজ টু আকারে ছিল, তোমরা ইজ টু আকারে লিখে দ্বিতীয় লাইনেও এটা লিখতে পারো, সেটা লেখাটাই বেটার হবে। আমি জায়গা এখানে যেহেতু কম আছে তাই এইভাবে লিখেছি। এবার দেখো আমরা x আর y এর যে মান আছে সেই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3 × 83k - 2 × 56k, এখানে 3 × 83k + 4 × 56k। তাহলে এখানে দেখো গুণ করে হয়ে গেছে 249k - 112k। এখানে দেখো 249k + 224k। এবার দেখো উপর দুটোকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 137k, নিচে হয়ে যাচ্ছে 473k। তার মানে k এবং k উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 137/473। তার মানে 137:473 = RHS। দেখো আচ্ছা, আমাদের এখানে এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা 137 হবে, আমি এখানে ভুল লিখেছি। দেখো তোমরা এখানে আমরা 137:473 যেটা লিখতে গন্ডগোল হয়েছিল এই জায়গাটায়, এটাকে আমরা কারেকশন করে দিয়েছি। এটা 137:473 এটাই বেরিয়েছে। পরের অঙ্কে এবার আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 7-এর যে 2 নম্বর অঙ্কটা আছে সেটাতে এসছি। 7-এর 2 নম্বর অঙ্কটা আছে যে 10x + 3y = 5x + 2y = 9:5 হলে দেখায় যে এখানে 2x + y = x + 2y = 11:13। তাহলে দেখো আমরা অ্যান্সার করছি, যেহেতু এখানে দেওয়া ছিল 10x + 3y = 5x + 2y = 9:5। তাহলে এখান থেকে আমরা এটাকে প্রথম লাইনে ডিভাইডেড বাই আকারে লিখে নিয়েছি। তার মানে 10x + 3y / 5x + 2y = 9/5। এবার আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে 5 × 10x + 3y = 9 × 5x + 2y। এবার গুণ করে দিচ্ছি 50x + 5 × 3 = 15y। এখানে 5 × 9 = 45x প্লাস এখানে 9 × 2 মানে হচ্ছে 18y। এবার দেখো 50x মাইনাস এখানে 45xটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে -45x = 18y। এখানে -15y আছে সেজন্য -15y। এবার দেখো তার মানে হয়ে যাচ্ছে 5x = 3y। তার মানে x/y = 3/5, x = y = 3:5। এবার মনে করি x = 3k এবং y = 5k। এবার দেখো LHS যেটা আছে যেটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে, তার LHS 2x + y = x + 2y। আমরা ডিভাইডেড বাই আকারে লিখে নিয়েছি, তোমরা চাইলে ইজ টু আকারে লিখতে পারো। k দিয়ে মানগুলো বসিয়ে দিচ্ছি, 2 × x এর মান হচ্ছে 3k প্লাস y এর মান হচ্ছে 5k। এবার দেখো x এর মান হচ্ছে 3k এবং y এর মান হচ্ছে, দেখো এখানে 2 × 2y ছিল, তার মানে 2 × 5k। তার মানে দেখো 3 × 2 মানে 6k, এখানে প্লাস 5k, এখানে দেখো 3k এবং এখানে 5 × 2 মানে 10k। তার মানে 6 + 5 মানে হচ্ছে 11k, নিচে হচ্ছে 3 + 10 মানে 13k। তার মানে k এবং k উপর নিচে কেটে যাচ্ছে, তার মানে 11/13, তার মানে 11:13 = RHS প্রমাণিত। এটাই ছিল এই অঙ্কটা। পরবর্তী অঙ্কে আমরা যাব। তোমরা দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্কে চলে এসেছি। এখানে দেওয়া আছে 8-এর দাগের 1 নম্বর অঙ্কটা যে 2:5 অনুপাতে উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে দেখো আমরা অ্যান্সার করছি, মনে করি x যোগ করতে হবে, মানে উভয় পদের সাথে x যোগ করতে হবে।
তাহলে দেখো এখানে আমরা কি পাবো, তাহলে 2:5 আছে, তাহলে 2 + x ডিভাইডেড বাই 5 + x তোমরা নিজ টু আকারেও লিখতে পারো, ইকুয়াল টু 6/11 হবে, এখানে 6:11 বলেছে। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে 11 × 2 + x ইকুয়াল টু 6 × 5 + x, তার মানে 11 × 2 মানে 22 প্লাস 11 × x মানে 11x, আর 6 × 5 মানে 30 প্লাস এখানে 6 × x মানে 6x। তার মানে দেখো 11x মাইনাস 6xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে ইকুয়াল টু হচ্ছে 30 মাইনাস এখানে 22 আছে 22। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে যে এদিকটা বিয়োগ করলে 5x ইকুয়াল টু 8, তার মানে x ইকুয়াল টু 8/5। তার মানে আমরা বলতে পারি, তোমরা এখানে এক লাইন উত্তর লিখবে যে অতএব উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। এটাই ছিল এই অঙ্কটা। এবার পরের অঙ্কে আমরা আসছি, তোমরা দেখো। দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে যে h/p বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে নির্ণয় করি। একইভাবে তাহলে আমরা মনে করি p বিয়োগ করতে হবে, তাহলে একইভাবে a - p ডিভাইডেড বাই b - p ইকুয়াল টু m/n, তাহলে কোনাকুনি গুণ করছি n × a - p ইকুয়াল টু m × b - p। তাহলে এবার গুণ ব্র্যাকেট তুলে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে দেখো na - np ইকুয়াল টু mb - mp। তাহলে এবার দেখো পি যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে আনবো, তাহলে এই এমপিটা এদিকে চলে এসেছে প্লাস হয়ে, তাহলে এমপি মাইনাস এখানে এনপি ইকুয়াল টু এমবি মাইনাস এই যে এনএ আছে এনএ, পি কমন নিচ্ছি m - n ইকুয়াল টু mb - na, তাহলে p ইকুয়াল টু mb - na ডিভাইডেড বাই m - n। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা আমাদের শেষ অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা এই ভিডিওর শেষ অঙ্কে চলে এসেছি। বলছে 8-এর দাগে 3 নম্বরে যে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে আমরা অ্যান্সার করছি যে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত, মানে এই দুটোর যৌগিক অনুপাত যেটা হবে বলেছে, তাহলে সেই যৌগিক অনুপাতের মানটা কত সেটাকে আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো সেই যৌগিক অনুপাত, তাহলে দেখো এখানে প্রথম এই পূর্বপদ এবং এই পূর্বপদকে গুণ করব, এই উত্তরপদ এবং এই উত্তরপদকে গুণ করব। তাহলে দেখো একইভাবে 2 × 5 3 × 4, তার মানে হচ্ছে 10:12, তার মানে 5:6, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা করছি যে মনে করি 4:7 অনুপাতের পূর্বপদের সাথে কে যোগ এবং উত্তরপদ থেকে কে বিয়োগ করতে হবে। কেননা তোমাদেরকে দেখো বলেছে যে এমন কোন সংখ্যা যেটাকে সেই একই সংখ্যাকে পূর্বপদের সঙ্গে যোগ করতে হবে এবং উত্তরপদ থেকে বিয়োগ করতে হবে, মানে সেই সংখ্যাটাকেই বিয়োগ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কে নামক এই একটা আরবিটারি কনস্ট্যান্ট, সেটাকেই আমরা যোগ করব এবং সেটাকেই আমরা বিয়োগও করব। তাহলে দেখো এবার যদি আমরা এই পূর্বপদের সাথে 4:7 অনুপাতের বলেছি, তাহলে পূর্বপদের সঙ্গে কে যোগ করছি, তার মানে 4 + k ডিভাইডেড বাই এখানে উত্তরপদ থেকে বিয়োগ মানে 7 - k ইকুয়াল টু, দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে 5/6। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 6 × 4 + k ইকুয়াল টু 5 × 7 - k। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে গুণ করলে 4 × 6 মানে 24 প্লাস এখানে 6 × k মানে 6k। এবার দেখো এখানে 5 × 7 মানে ইকুয়াল টু 35, এখানে হচ্ছে 5 × k মানে হচ্ছে -5k। তাহলে এবার দেখো এখানে 6k এবং এখানে -5kটা প্লাস হয়ে এদিকে চলে এসেছে, তাহলে +5k। এবার দেখো এখানে 35, এখানে 24 ছিল সেটা মাইনাস হয়ে এদিকে চলে গিয়েছে, তাহলে 6k + 5k মানে হচ্ছে 11k। এখানে দেখো 35 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 11, তাহলে 11k ইকুয়াল টু 11, তার মানে k ইকুয়াল টু 1। তাহলে আমরা ধরেছিলাম যে কে যোগ করতে হবে এবং কে বিয়োগ করতে হবে, তার মানে আমরা এখান থেকে এটাই উত্তর দিতে পারি যে কোন সংখ্যা, তার মানে সেই সংখ্যাটি হলো 1। তার মানে আমরা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে 1 যোগ এবং উত্তরপদ থেকে 1 বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাতের মানের সমান হবে, এটা আমরা বলতে পারি। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটাকে একটা লাইক করবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল যে অপশান আছে সেই অল অপশানে ক্লিক করে তোমরা রাখবে, তাহলে পরবর্তী যাবতীয় যে ভিডিওগুলো আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটা কেমন লাগলো বা আর কীভাবে এগুলো উন্নত করা যেতে পারে সেই সংক্রান্ত ব্যাপারে তোমাদের কিছু মতামত থাকলে সেটাও অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।